মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা চলে এসেছি লুম্বিনীতে। কাল দুপুরবেলায় আমরা পোখরা থেকে বেরিয়ে চলে এসেছি লুম্বিনী। আজকে লুম্বিনীতে এসে প্রথম আমরা লুম্বিনী থেকে আমরা প্রথম দর্শন শুরু করব পিস প্যাগোডা। এটা জাপানের পিস প্যাগোডা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জাপান তৈরি করেছে, জাপানের তৈরি পিস প্যাগোডা। প্রথম দর্শনস্থল হলো জাপানের পিস প্যাগোডা। বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরে ভিডিও করা বারণ আছে। এটা হলো পিস প্যাগোডা, ভালো করে দেখে নিন। करते हो तुम्हारा तो बहुत खराब। वो बना रहे उनको बनाने दो। अरे यार तुमको क्या हो रहा है? बोलने दे रहे हो, बोलने दे रहे हो, तुमको कैसे बोल रहे हो? টিকটক মানা আছে, ভিডিও মানা নেই। ওরে টিকটক মানে এখানে গান ফান বাজিয়ে নাচানাচি করা যাবে না। ভালো করে পড়ো, লোকটা ভিডিও বানাচ্ছে, আগের লোক। চলে এসছি আমাদের দ্বিতীয় গন্তব্যে, জাপানিজ টেম্পল। আজকে আমরা সারাদিন লুম্বিনীতে থাকবো। লুম্বিনীতে বিভিন্ন কান্ট্রির বুদ্ধিস্ট টেম্পলগুলো দেখব। এখন আমরা দ্বিতীয় গন্তব্য জাপানি টেম্পল চলে এসেছি। ওই যে কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিংটা, এটা মালয়েশিয়া গভর্নমেন্ট বানাচ্ছে, মালয়েশিয়ান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে, তৈরি হচ্ছে। মালয়েশিয়া গভর্নমেন্ট এটা বানাচ্ছে। তো আমরা এখন প্রবেশ করছি জাপানিজ টেম্পলে। তো এখানে কথা বলা যাবে না, এই লেখা আছে সাইলেন্স প্লিজ। মিউজিকের সাথে সাথে আপনারা উপভোগ করতে। এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট তৈরি করেছে, বুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে সিঙ্গাপুরের গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে, সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর বুদ্ধিস্ট টেম্পল, সিঙ্গাপুর ইউডিসি মনেস্ট্রি।
আমরা আস্তে আস্তে প্রবেশ করব সিঙ্গাপুর ইউডিসি মনাস্ট্রি। খুব সুন্দর জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা নেপাল গভর্নমেন্ট ডোনেট করেছে, নেপালের মন্দির, বুদ্ধ স্তূপা। এখানে বুদ্ধজি বিরাজমান। আর যেটাই আমরা বৌদ্ধ শান্তি স্তূপের জন্য যাচ্ছি, এটা জার্মান গভর্নমেন্ট বানিয়ে দিয়েছে গৌতম বুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে। এটা জার্মানের গভর্নমেন্ট বানিয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন, জানি না আপনাদের কতটা আসছে, গৌতম বুদ্ধ দাঁড়িয়ে রয়েছে আঙুলটাকে উঁচু করে। তো পুরো জায়গাগুলো আমরা দেখব আস্তে আস্তে। প্রথমে জার্মান সরকার যেটা বানিয়েছে সেখানে প্রবেশ করছি। কি গো? खाइको खेलिदिन्छ, चाइनाको खेलिदिन्छ, गभर्मेन्टको भने विकास कोषको भनेको खालि तपाईँको এই যে দেখেন, এটা জার্মান গভর্নমেন্ট এই বৌদ্ধ স্তূপটা বানিয়েছে। সার্থক এটা ঘোরাচ্ছে। সার্থক এদিকে তাকাই, হাই করে দাও সবাইকে। এবার দাঁড়িয়ে যাও। এটা হচ্ছে লিনসন টেম্পল, লুম্বিনী, নেপাল। আমরা ঢুকছি লিনসন টেম্পল। এখানে জুতো খুলে রাখতে হবে। ওদিকে ছোট্ট বুদ্ধের স্ট্যাচু রয়েছে, গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে। আশা করি দেখতে পাচ্ছি গাছটা গার্ড হচ্ছে, একটু দেখছি ভালো করে দেখানো যায় কিনা আপনাদেরকে। এই যে এবার আশা করি দেখতে পাচ্ছি, এই হচ্ছে ছোট্ট বুদ্ধের স্ট্যাচু। এবার আমরা ঢুকছি লিনসন টেম্পল। লিনসন টেম্পলের প্রথম দিক, ভেতরটা অনেকটা এরকম। বেশি জোরে কথা বলা যাবে না, তো আপনাদেরকে দেখালাম লিনসন টেম্পলের প্রথম। এটা হচ্ছে নেপাল গভর্নমেন্টের মন্দির, লর্ড এটা নেপাল গভর্নমেন্টের
লর্ড বুদ্ধার স্মৃতির উদ্দেশ্যে সমর্পিত এই মন্দির। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না। যদি ফটোগ্রাফি ভেতরে করি, মোবাইলটা এবং আমার ফটো ক্যামেরাটা ওরা সিজ করে নেবে। বাইরে থেকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে নেপালের বুদ্ধ মন্দির। ওকে, থ্যাংক ইউ। চলে এসেছি কানাডা গভর্নমেন্ট লর্ড বুদ্ধার স্মৃতির উদ্দেশ্যে সমর্পিত মন্দিরে। এটা কানাডা গভর্নমেন্ট লর্ড বুদ্ধার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। সেই একই রুলস অ্যান্ড রেগুলেশন, ভেতরে কথা বলা যাবে না, কোনো কোনো জায়গায় তো আবার ফটোগ্রাফি প্রহিবিটেড। যাই হোক, ভেতরে জোরে কথাও বলতে পারবো না। আমরা মিউজিকের সাথে সাথে ভেতরে অ্যাম্বিয়েন্সটা এবং লর্ড বুদ্ধের স্ট্যাচু উপভোগ করব। ভগবান বুদ্ধ এখানে পূজিত হন। আমরা যে টেম্পলটায় ঢুকছি, যাতে কাজ হচ্ছে, বাইরে থেকে পুরো দেখানো গেল না। এই টেম্পলটা চায়না গভর্নমেন্ট বানিয়ে দিয়েছে লর্ড বুদ্ধার স্মৃতির উদ্দেশ্যে। ভেতরে কাজ চলছে। চায়না গভর্নমেন্ট বানিয়েছে লর্ড বুদ্ধার স্মৃতির উদ্দেশ্যে। উপরে কারুকার্যটা অনেকটা এরকম। এখানে ভালো করে দেখাতে পারছি না, কারণ কাজ হচ্ছে এখানে, আন্ডার কনস্ট্রাকশন। অনেক ধন্যবাদ। তো আমরা ঘুরছি নেপালের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। ম্যাক্সিমাম আপডেট পাওয়ার জন্য রেড সান শুভদ্বীপের চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। নেপাল ভ্রমণের সমস্ত আপডেট আপনারা সঠিক সময়ে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে রেড সান শুভদ্বীপ চ্যানেলটি ভারতবর্ষ তথা এশিয়ার বিভিন্ন দেশগুলোতে আগামী দিনে ঘুরবে এবং আপনাদেরকে সমস্ত আপডেট এবং সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখাবে। আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আমার এই চ্যানেল রেড সান শুভদ্বীপ এগিয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফার্দার আপডেট অ্যান্ড নোটিফিকেশান। থ্যাংক ইউ। আমরা প্রবেশ করছি কোরিয়ান টেম্পেলে। সাউথ কোরিয়া এই টেম্পলটা বানিয়েছে। এই যে কোরিয়ান টেম্পল, কোরিয়ান মনিস্ট্রি। কোরিয়া গভর্নমেন্ট, সাউথ কোরিয়ার গভর্নমেন্ট এটা বানিয়েছে। এটা অনেক পুরনো মন্দির, স্থাপত্য শৈলী দেখলে বুঝতেই পারবে এবং অনেক পুরনো, খুব সুন্দর, বিশাল বড় এই মনেস্ট্রিটা। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এরকম। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি সাউথ কোরিয়ান এই মনেস্ট্রিতে, যেটা
সাউথ কোরিয়ার গভর্নমেন্ট লর্ড বুদ্ধার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করে দিয়েছে এই লুম্বিনীতে। আমরা নেপালে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, নেপালের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গার ফটো আপলোড করে, ভিডিও আপলোড করে আপনাদেরকে দিচ্ছি, এবং কিভাবে যেতে হবে, কিভাবে নেপাল ঘুরতে হবে, সমস্ত আপডেট পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রেড শান শুভদীপ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশন। সবাই কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন, আগামী দিনেও অনুরূপভাবে আমাকে ভালোবাসবেন, এবং আপনাদের ভালোবাসাকে পাথেয় করেই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন জায়গার ইনফরমেশান আপনাদেরকে দেব। ঠিক, চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। বেশি কথা বলা যাবে না, সাইলেন্স থাকতে হবে। ভেতরটা অনেকটা এরকম। थैंक यू फॉर वॉचिंग। काफी हम लोग तीनों का एक ले लेंगे। यहाँ पे खड़ा हुआ पहले वो पानी नहीं आएगा, लेकिन वो नहीं आएगा। ये थोड़ा बताइए क्या बोला है आपने? ये जो आपका अखंड द्वीप है। हाँ। ये 1986 में हमारे राजा जो ज्ञानेंद्र थे उनके हाथों कमल से बाला गया था, और अभी भी जल रहा है, कभी और निपटा जलता नहीं, ही रहता है। जलता ही रहता है। और जलता ही रहेगा। हाँ। आइए इसे तुम वीडियो करो, इसे अच्छा सुन के चलो ना। अब उधर सुनिए, तीनों दे वीडियो करते जाइए आपको। अब वहाँ पे जाने के बाद आपको वहाँ टिकट काउंटर চলে এসছি আমরা মায়াদেবী টেম্পল। কথিত আছে গৌতম বুদ্ধ এইখানে জন্মগ্রহণ করেছিল, দ্য বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধ, মায়াদেবী মন্দির। দিস ইজ দ্য ওয়ে, ইউ ক্যান টেক লেফট টার্ন। Phát điện nào, phát điện đâu rồi? এই যে মায়াদেবী টেম্পল, এইখানেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। ভেতরটা পুরোপুরি ভাবে দেখাতে পারবো না, ফটোগ্রাফি প্রহিবিটেড আছে, বাইরে থেকে দেখাচ্ছি যতটা সম্ভব। সেই সাথে আবার অনুরোধ করছি, আপনারা যারা এখনো পর্যন্ত রেড শান শুভদীপের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশন ফর ফার্দার আপডেট নোটিফিকেশন। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও নেপালের বিভিন্ন প্রান্তে আমরা এখনও ঘুরবো। আজকে এখান থেকে আমরা চিতোয়ান বেরিয়ে যাব, চিতোয়ান ফরেস্ট ন্যাশনাল পার্ক, সেখানে যাব। ওকে, এখানে ফটোগ্রাফি বারণ, ক্যামেরাটা বন্ধ করলাম। থ্যাংক ইউ।